আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করছি যেখানে প্রতিদিন অসংখ্য নোটিফিকেশন, অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রল আর অদৃশ্য প্রতিযোগিতার ভিড়ে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানসিক শান্তি। স্ট্যাটিস্টা ২০২৪-এর একটি রিপোর্ট অনুযায়ী আমরা দিনে গড়ে ৬ থেকে ৮ ঘন্টা মোবাইল বা কম্পিউটারের সামনে কাটাই। এর ফলে বাড়ছে স্ট্রেস, কমছে ফোকাস আর হারিয়ে যাচ্ছে সুখের মুহূর্তগুলো। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণা অনুযায়ী দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকা শুধু মানসিক চাপ ও অস্থিরতা বাড়ায় না, বরং আমাদের ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। কিন্তু ডিজিটাল যুগ থেকে তো আর পালানো সম্ভব নয়। তাহলে প্রশ্ন হলো, মানসিক শান্তি কি হারিয়ে যাবে? উত্তর হলো না, বরং সঠিক অভ্যাস গড়ে তুলতে পারলে এই ডিজিটাল যুগেও মানসিক শান্তি খুঁজে পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল মোটিভিডি। আজ আমি শেয়ার করব এই ডিজিটাল যুগে এসে মানসিক শান্তি ফিরে পাওয়ার 3টি কার্যকর উপায়। প্রথম উপায় হলো ডিজিটাল ডিটক্স টাইম। এই কথাটি প্রথমে শুনে অনেকেই কনফিউজড হয়। সহজ ভাষায় ডিজিটাল ডিটক্স মানে হলো নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল, কম্পিউটার বা টিভি বা যে কোনো স্ক্রিন থেকে দূরে থাকা। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয় আর অনেক রাত জেগে ফোন স্ক্রল করলে ঘুম নষ্ট হয়। গবেষণায় দেখা যায় নিয়মিত স্ক্রিন থেকে বিরতি নেওয়া স্ট্রেস কমায় এবং মানসিক স্বচ্ছতা ফিরিয়ে আনে। যেমন সকালে ঘুম থেকে উঠেই যদি ফোন হাতে না নিয়ে হাঁটাহাঁটি করেন বা বই পড়েন, তাহলে দিনটা সতেজভাবে শুরু হবে। সহজ কিছু অভ্যেস যেমন সকালে ফোন না ধরা, খাবারের সময় ফোন দূরে রাখা, সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা কিংবা রাত 10টার পর থেকে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত নো স্ক্রিন টাইম মেনে চলা, এগুলো আপনাকে ধীরে ধীরে মানসিক প্রশান্তি দেবে। দ্বিতীয় উপায় হলো সিলেক্টিভ কন্টেন্ট কনজাম্পশন। প্রতিদিন আমরা যা দেখি আমাদের মস্তিষ্ক সেভাবেই চিন্তা তৈরি করে আর আমাদের চিন্তাই ভবিষ্যৎ গড়ে তোলে। সাইকোলজি টুডের এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে, নেগেটিভ কন্টেন্ট বারবার দেখলে মস্তিষ্কে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা আমাদের অস্থির ও দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। তাই সমাধান হলো নেগেটিভ কন্টেন্ট বাদ দিয়ে পজিটিভ ও গঠনমূলক কন্টেন্ট বেছে নেওয়া, যেমন এডুকেশনাল ভিডিও, স্কিল শেখার টিউটোরিয়াল, মোটিভেশনাল কন্টেন্ট ইত্যাদি, যা আত্মবিশ্বাস বাড়ায়, চিন্তা ভাবনা পরিষ্কার করে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে। প্রতিদিনের কন্টেন্ট চয়েসে ছোট ছোট পরিবর্তন আনুন। এমন কন্টেন্টকে জায়গা দিন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে, আর নেগেটিভ কন্টেন্টগুলোকে এড়িয়ে চলুন। মনে রাখবেন, আপনি কি দেখছেন সেটাই আপনার জীবনের মানসিক কাঠামো তৈরি করছে। তৃতীয় উপায় হলো রিয়েল কানেকশন। আমরা ভেবেছিলাম ডিজিটাল যুগ আমাদের আরও কাছে আনবে, কিন্তু বাস্তবে এটি অনেককেই আরও একা করে দিচ্ছে। কারণ অনলাইনের কানেকশন যতই গভীর হোক না কেন, তা কখনোই বাস্তব সম্পর্কের বিকল্প হতে পারে না। WHO জানায়, বাস্তব ও সামাজিক সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ভিটামিন। তাই পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো একাকিত্ব কমায় এবং সুখ বাড়ায়। প্রতিদিন কিছু সময় ফোন দূরে রেখে পরিবারের সাথে গল্প করুন, বন্ধুদের সাথে হাসুন অথবা প্রকৃতির সাথে সময় কাটান। রিয়েল কানেকশনই হলো সেই ভিটামিন যা আপনার মনের গভীরে শান্তি এনে দেবে। বন্ধুরা, ডিজিটাল যুগ থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু আমরা যদি চাই তবে এর মাঝেই নিজেদের মানসিক শান্তি ফিরে পেতে পারি। মাত্র 3টি অভ্যাস আপনার মনকে শান্ত করবে এবং জীবনকে করবে আরো সুন্দর। তাহলে আজ থেকেই শুরু করুন। আর বলুন তো, আপনি কোন অভ্যেসটা প্রথমে শুরু করবেন? কমেন্টে লিখে জানান।